मेरे मोहतरम दोस्त और बुजुर्गो, अल्लाह तबारक ताला लाख शुक्रिया, তিনি আমাদেরকে দীর্ঘদিন উপোস থাকার পর ঈদের আনন্দে পূর্ণ স্বাধীনতায় ভালোবাসা আলিঙ্গন সেরে এক সপ্তাহ অতিক্রম করে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে রহমতের ছত্রছায়াতে আসার বসার সুযোগ পেলাম আর সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। দরুদ ও সালামের একজনাই পাওনাদার, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের রহমতের সম্মান এবং ইজ্জতের তারাই হবে পাওনাদার যারা হবে আল্লাহ ওয়ালা। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, সব কিছুর মালিককে আল্লাহ, ভালো মন্দের মালিককে আল্লাহ, নেওয়া দেওয়ার মালিককে যদি বলে আল্লাহ। বিশ্বাস করে কে? আল্লাহ। বলেন বিশ্বাস করে কে? কথা সারা জীবন চিটিংবাজি করেছি আর চিটিংবাজ হয়েই কবরে শুয়েছি। চিটিংবাজকে আল্লাহ জান্নাতে দেবে বলে ওয়াদা করেছে, হ্যাঁ না বলে? জোরে বলে হ্যাঁ না বলেন না? তাহলে আমি যে সারা জীবন চিটিংবাজি করেছি তার নমুনা, চিটিংবাজি করি তার নমুনা, আর যেটা বলেছি সেটা নিজেই মানি না। কবরেও চিটিংবাজি করেছি, দেখাচ্ছি, জলসা পরে শোনাবো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, সব কিছুর মালিককে জোরে বলে। এই দুনিয়া চলে কার ইচ্ছায়? আসমান জমিন দাঁড়িয়ে আছে কার ইচ্ছায়? সমুদ্রে জোয়ার ভাটা আসছে কার ইচ্ছায়? সন্ধ্যা এবং সকাল হচ্ছে কার ইচ্ছায়? শীত কিংবা গরম আসছে কার ইচ্ছায়? আমি সারা জীবন চলছি কার ইচ্ছায়? ছেলের পনের টাকা নিয়েছেন আল্লাহর ইচ্ছায়, বোনের সম্পত্তি লিখে নিয়েছেন আল্লাহর ইচ্ছায়, ভাইকে ঠকিয়েছেন আল্লাহর ইচ্ছায়। সারা জাত চিটিংবাজ কোথায় গেল? বলে আল্লাহর ইচ্ছা। এরকম চিটিংবাজ কে কে আছে এখানে? নিজেকে জিজ্ঞাসা করেন, কাউকে বলতে হবে না। সব চলে আল্লাহর ইচ্ছায়, আর আমি চলি যদি বলে হ্যাঁ আমার লাইনে এসে ভাই নিজের ইচ্ছায় চলে শয়তান অভিশপ্ত হয়েছে। জীবনে তওবা কবুল হবে? শয়তান শয়তান হওয়ার কারণ হলো রবের ইচ্ছায় চলে নাই, নিজের ইচ্ছায় চলেছে। কথা বুঝি না? বুঝি সামনে বেওয়ালা আমাদের সামনে দেন। শয়তান শয়তান ছিল না, সব থেকে বড় আল্লাহওয়ালা ছিল, সব থেকে বড় আল্লাহওয়ালা ছিল। এমনি ভাষা, কবির ভাষায় লিখেছে, শয়তান আজাজিলের নামাজ রোজা কোনো সময় হয়নি যদি বলে কাজা। নিজের ইচ্ছায় চলার জন্য একটাই সাজা, জাহান্নামে যাবি, তওবা কবুল হবে না। কার ইচ্ছায় চলার জন্য? নিজের ইচ্ছায়। আমি চলি কার ইচ্ছায়? আল্লাহ বলে না, নিজের ইচ্ছায়। তাহলে আমি গোলাম কার? আবার চলে নিজের ইচ্ছায়, বলে আল্লাহ। কথা বোঝে না, শুনলে সুবহানাল্লাহ বলে। গোটা জীবন চলো শয়তানের ইচ্ছায়, গোটা জীবন চলো নিজের ইচ্ছায়, আর ফের বল আমি আল্লাহর গোলাম। তুই তো শয়তানের গোলাম। গোলামি শয়তানির করেছি, বিপদে পড়লে ভিক রহমানের কাছে চেয়েছি, চাই নাই। যখন ঠেলায় পড়ে গেছে আল্লাহ, আল্লাহ বলছে শয়তানের কাছে যা, তুই তো শয়তানের ছেলা, তুই আমার ইচ্ছায় চলছিস না তোর ইচ্ছায়। এই জল চাইছেছি কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। এই কার ইচ্ছা? যদি বলে আমার ইচ্ছায়। যদি আমার ইচ্ছা না আসতাম, জলসা শুরু হয়েছে মগরিবের পর থেকে, আপনি এসছেন কখন? তার মানে আমার যখন মন যাবে তখন যাব। জলসায় আল্লাহ চেষ্টা খাওয়াচ্ছ লোক দেখা। এই বাবাজি বলেন যে দু মাথায় টুপি দিয়েছেন কার ইচ্ছা? বলে আমার, হ্যাঁ লাইনে চলে গেছে কার ইচ্ছা?
আমার ইচ্ছায়, যখন মন যাবে দেবো, যখন মন যাবে না দেবো না। জলসায় ঢুকেছি দেবো, যাওয়ার সময় খুলে নেবো, জুম্মার দিনের ভেতরে ঢুকে দেবো, বেরোবার আগে খুলে নেবো, কার ইচ্ছায়? তো টুপি দিয়ে তুমি যে নেকি পাবে, ঘোড়ার ডিম পাবে, তুমি তো নিজের ইচ্ছায় চালিয়েছো মশাই। আমি যে নামাজ পড়ি, লোকে নামাজি ভাবে আমি নামাজ পড়ি কার ইচ্ছায়? এই নামাজটা কমপক্ষে পড়ি কার ইচ্ছায়? চিন্তা করছে বলে এটাই বলি আর কি। আজ কমপক্ষে আমি যে নামাজ পড়ি ওটা কার ইচ্ছা? বলেন কার ইচ্ছা? এই জন্যে ফজরের নামাজ জোহরের বাদে পড়, আর জোহরের নামাজ দুদিন বাদে পড়, আসরের নামাজ এশার নামাজে পড়ে, কার ইচ্ছা? মন গেলে নফল পড়ি, না হলে পড়ি না। ইচ্ছা গেলে সুন্নত পড়ি, না হলে পড়ি না। যদি মন যায় শুক্রবার যাব, না হলে যাব না। শুক্রবার সবসময় পড়ি, তবে যেদিন কোর্টে যাব সেদিন যাব না, যদি ঝগড়া লেগে যায় সেদিন যাব না, কার ইচ্ছা? গোটা জীবন চলেছ তোমার ইচ্ছায়, শয়তান একবার চলেছে নিজের ইচ্ছায়, তাই অভিশপ্ত হয়ে জাহান্নামী হয়ে গেছে। আর গোটা জীবন নিজের ইচ্ছায় চলে শবে বরাতে বসে বসে দোয়া করছে, আল্লাহ ফেরেশতা বলছে নাম লেখ, নাম লেখ, খবিসটার নাম লেখ। হ্যাঁ, গোটা জীবন চলছে নিজের ইচ্ছায়, আর সল্লাল্লাহ দিয়ে পাস করছে। এ বাবাজি, রমজান রমজান চলে গেছে না আছে? জলে বলেন চলে গেছে না আছে? যখন চলে গেছে তোমরা বিদায় দিয়েছো না নিজে থেকে চলে গেছে? বল চলে যেতে বাধ্য করেছি, যাবে না মানে? হ্যাঁ না বলেন না? রমজান যে চলে গেছে, এতে তোমার মনে ব্যথা হয়েছে না খুশি হয়েছে? কথা বলেন। রমজান যে চলে গেছে, এতে তোমাদের মনে একটু ব্যথা হয়েছে না খুশি হয়েছে? শালা বেঁচে গেছি তারাবি শেষ। হ্যাঁ না বলেন? এসার নামাজ পড়ে চাঁদ রাতে মাল এমন যাচ্ছে মনে যেন বাজ পাখি ওরকম ঝাঁপ মানে না। কি ব্যাপার বলে আজ উড়িয়ে দিস, খুশি না নারাজ? এশার নামাজ পড়ে দুরাকাত সুন্নত দুরাকাত নফল পড়ে বেতের যখন জামাত হলো না, তারাবির নামাজ যখন হলো না, ইমাম সাহেব যখন চলে গেছে, তখন কজন বসে এই বলে কেঁদেছেন, রব্বানা রাত তো সারা জীবন আসবে, তারাবি আর আসবে না, রাত তো সারা জীবন আসবে, নফলে ফরজ আসবে না, রাত তো সারা জীবন আসবে, ফরজে 70 আসবে না, রাত তো সারা জীবন আসবে, বিতরের নামাজ জামাত হবে না, রাত তো সারা জীবন আসবে, কিন্তু তোর সামনে দাঁড়িয়ে কোরআন শোনা হবে না। এই আফসোসে একজন কেঁদেছেন, নাম বলেন? মেরে মোহতম দোস্তার বুজুর্গ, রমজানের রোজা রেখে সকালবেলা ঢিকবাজি মেরে ঈদের নামাজ পড়লি। একবার ভাবা, ইসলাম ভাবার নাম, বোঝার নাম। খালি কানে শুনে বাঙালিরা শুনে না গো, খাদিজার কথাটা বলি বাবা, খাদিজার কথা তোমাদের সারা জীবন শুনিয়ে কি শোনালি তুই? যাকে শোনাচ্ছি সেই তো শুনে না, যাকে শোনাচ্ছেন মশাই সেই তো শুনে না, আর যদি শুনেছি তো বোঝে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, সারা জীবন জলসা শুনেছেন, শুনছেন এবং শুনবেন, কিন্তু নিয়ত করে বসেন শুনবো না, বুঝবো তবে যাব। আমার আগের বক্তা পুরো টুকবি আমার নকল করে শোনাচ্ছিল না? হ্যাঁ না বলেন না? তো শুনলেন, শুধু শুনলেন না, কিছু বুঝলেন? কিছু বোঝে না, খালি শুনে। আপনারা কি করেছেন? বলে কোন দলে পড়বো বুঝতে পারি না। হ্যাঁ বাবা, এতদিন যে বক্তৃতা শুনছেন, শুধু শুনেছেন না কিছু বুঝেছেন? কথা বলে না কি আসছে? হ্যাঁ বা তোমার কথা বলো, জিজ্ঞাসা করছি, বলেন শুনেছেন না বুঝেছেন? কিচ্ছু বলে শুনেছেন, কি শুনেছেন তো? বুঝেছেন না বোঝেন? একটু বোঝেন নাই? একটু বোঝেন নাই? আপনাকে প্রথম বোঝা দরকার শোনার বোঝার মধ্যে তফাৎ কতটা। শোনার বোঝার মধ্যে তফাৎ কতটা। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। নমুনা শুনবেন তো? নমুনা শুনে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা সাহাবীদের সামনে বলতেন,
কোনো কথা নবীর নিজের কথা না। নিজের কথা, নিজের কথা যদি কথাগুলো নবীর নিজের হতো তাহলে কোরআন এই ভাষায় সম্বোধন করতো না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যে কথাগুলো তোমাদেরকে বলেছে ওইটা আমি বললে তবে বলেছে, আমার কাছ থেকে না নিয়ে নবী কথাগুলো বলে নাই। তাহলে নবীর কথাগুলো নবীর না, নবী বলেছেন কিন্তু কথাগুলো নবীর কথা না, ও আল্লাহ দিয়েছেন আর নবী আমাকে শুনিয়েছেন। আজকের যুগের যে সমস্ত ওলামারা দ্বীনের কথা বলেন ওই কথাগুলো ওলামাদের না, ওই কথাগুলো ওলামারা কোরআন হাদিস থেকে নিয়েছেন আর আমাদের কাছে দিয়েছেন। দুটো এক না আলাদা? একই। নবী রব থেকে নিতেন, ওলামারা কোরআন থেকে নিয়েছেন। নবী মসজিদে নববীর মেম্বরে বসে বলতেন আর আমাদের দেশের ওলামারা আমাদের মসজিদের মেম্বরে বসে বলে, কথা একটাই, হ্যাঁ না বলে। কিন্তু দুর্ভাগ্য এই জায়গাতে যে নবীর কথা সাহাবী বুঝেছে, নবীর কথা সাহাবী বুঝেছে, তাই বাসর রাতে যৌবনকালে নবীর কথা সাহাবী বুঝেছেন, তাই যৌবনকালে বাসর রাতে বিবি রেখে সকালে নামাজ পড়ে যুদ্ধে চলে গেছে। আমি জীবনে ওলামাদের কথা শুনি নাই আর বুঝি নাই, তাই 65 বছর বয়সে বউ জড়িয়ে শুয়ে আছি ফজরের নামাজ। আপনি তো বোঝেন নাই মোছার কথা না, ইসলাম তো বোঝার নাম ছিল, ইসলাম বুঝেছেন। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে সাহাবীদেরকে নিয়ে দাওয়াতের কথা, কোরআনের কথা শোনাচ্ছেন। উম্মত একেবারে দিল ও জান এক জায়গা করে কথা শুনছে। এক যুবক সাহাবী এসে পাশে বসে গেলেন। মজলিস শেষ হলো, সাথী সব চলে গেল, নিরিবিলি সময় সাহাবী টুকটুক টুকটুক করে গিয়ে আমার রাসূলের সামনে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কি খবর? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যৌবন পরিপূর্ণ হয়ে গেছে, যে কোনো সময় স্লিপ করতে পারে, আপনি আমার বিয়ের একটা ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন কোনো জায়গাতে পয়গাম দাও নাই? বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিয়েছি কিন্তু রিজেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি সুব্যবহার সদ্ব্যবহার না করে দেন তাহলে আমার দ্বারাই পাপ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন, সাহাবীর হাতে দিলেন আর দিয়ে বললেন, এই কাগজটা অমুক সাহাবীর দরজায় দিয়ে এসো। সাহাবী চিঠি নিলেন আর দরজায় গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া সাহিবাল বাইত। ও ভাই বাড়িওয়ালা, আসসালামু আলাইকুম। তো আওয়াজ যখন শুনেছে সাহাবীর কণ্ঠের আওয়াজ, নবীর দরবারের সাথীর আওয়াজ, তো সাহাবী বুঝতে পেরেছেন, ছুটে এসে দরজায় দাঁড়ালেন, ওয়া আলাইকুমুস সালাম, কাইফা হালুকা ইয়া আখি, কেমন আছেন, কি খবর বলেন? লাযা খাতুন নবী, এটা কো রাসূল চিঠি দিয়েছে। যেমনি শুনেছে চিঠি রাসূল দিয়েছে তো ঘরের পর্দাওয়ালি রমণীরা দরজার পাশে এসে দাঁড়িয়েছে। কি চিঠিটা শুনি? চিঠিটাকে পড়লেন আর ভাঁজ করে পকেটে রেখে দিলেন। ওই সাহাবীর কন্যা জিজ্ঞাসা করছে, আব্বা আমার রাসূল কি লিখেছে একবার শোনান না। তো বাপ শোনাচ্ছে যে নবী যে চিঠিটা লিখেছে ওটা তোমাকে শোনানো যাবে না। তো বেটি বলছে, আব্বা এই কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না। কেন? বলে আমার নবী এমন ভাষা ব্যবহার করতে পারেন না যে ভাষাটা বাপ বেটিতে শোনা যাবে। ঈমান এর না যে সাহাবীর উপরে সাহাবীর কন্যার ঈমান টপকাচ্ছে, ঝাঁপ দিচ্ছে।
আর শোনাচ্ছে আব্বা ভুল করছেন, আমার রাসূল এমন ভাষা ব্যবহার করতে পারেন না যেই ভাষাটা বাপ বেটিতে বসে শোনা যাবে। জোরে বলে শোনা যাবে। আমরা এত বড় ছেঁচড়ার বেহায়া বাপ বেটি বসে এমন ছবি দেখি, কুত্তা তো ওটা পছন্দ করে না। এরপর আবার মজা নাই বসে বসে, বাপও নাই বেটিও নাই। একে মানুষ বলে? মানুষ বলে কে? ছি 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 ছি। তো বেটি যখন কথাটা শুনিয়েছেন, তো তখন রাসূলের সাহাবী বুঝতে পেরে গেছেন আমি ধরা পড়ে গেছি। বেটি শোনাচ্ছে, আব্বা যদি কোনো নারীদের মশলা থাকে তো তাহলে মশলাটা আপনি আমার মাকে বলে দিন, কারণ আমার মায়ের কাছে আপনার বলাতে কোনো অসুবিধা হবে না, আর মায়ের কাছে আমি শিখে নেব, অসুবিধা থাকবে না, অতএব মাকে বলুন। তো সাহাবী দেখলেন ভৌগোলিক ভাবে আমি ধরা পড়ে গেছি, আর মিথ্যা বলা যাবে না। বলেন না রে মা, কোনো গোপন মশলাও ছিল না আর ওই রকম ভাষাও ছিল না, কিন্তু আমি বাপ তো আমার পিতার পিতৃত্ব পর্দা দিচ্ছে, খুলতে পারছি না। বললে বলেন, বলে আমি আল্লাহ রাসূলের কাছে বলেছিলাম আমার কন্যা উপযুক্ত হয়ে গেছে, যজ্ঞা হয়ে গেছে, তার একটা সুপাত্রের ব্যবস্থা করলে খুশি হতাম। আমি রাসূলের কাছে তোর জন্য সুপাত্র চেয়ে এসেছিলাম। আমরা কাকে বলেছি? কাকে বলেছি? দালালকে। কাকে বলেছি? পাক্কা বেনামাজিকে। কাকে বলেছি? সুদখোর মদখোর মাতালকে। কাকে বলেছি? গোটা জিন্দেগি যে লোকটা খোদার নাফরমানি করে তাকে বলেছি মেয়ের জন্য জামাই দেখতে। হাক্কানি ওয়ালা আমাদের কাছে কখনো গিয়ে বলেছেন যে আমার কন্যা উপযুক্ত হয়ে গেছে, হুজুর একটা সুপাত্র দেখে দেবেন, একটু দোয়া করবেন, আল্লাহ যেন সুরাস্তা দেখিয়ে দেয়। বলেছেন কোনোদিন? মোড়ের মাথায় বসে বসে বিড়ি খাচ্ছে আর মেয়ের জন্য ছেলে দেখছে। কিরকম ছেলে? বলছে হ্যাঁ ছেলে এমন দেবো বুঝেছি, বাঁশ ঝাড়ে থাকবে না, সব ঘাড়ে থাকবে। লজ্জা নাই? সবাইকে দেখতে পেয়েছি, তোকে দেখতে পাই নাই, তাই তুই ভুলে গেছিস আমার কাছে যাস নাই। আমি ঈদের দিনে ঈদের মাঠে যাওয়ার আগে তোর কবর কাছে, তুই দুঃখ করিস না, তোর জামা কিন্তু কিনেছি মা, আমি তোর বান্ধবীকে দিয়েছি, তোর জামা কিনেছি, রাস্তায় এতিমের হাতে দিয়েছি, তোর জামা কিনেছি, ওটা আমি দিয়ে তো বেসেছি, তোকে ভুলে যাই নাই, তুই যেন ভুলে যাস না। মেয়ের কবরের কাছে দাঁড়ান, ছেলের কবরের কাছে দাঁড়ান, রবের কাছে হাত হাতে বলেন রব্বানা তুমি আমানত দিয়েছিলে, নিয়েছো, আমি বাধা দিলাম না, তবে আজকের বলে দিয়ে যাচ্ছি রব্বানা জীবনে কোনো ভালো আমল যদি করে থাকি আর তোমার যদি কবুল হয়ে থাকে, আমার বাচ্চাকে তুমি ক্ষমা করে তোমার জান্নাতের ফয়সালা শুনিয়ে দিও। পৃথিবীর বাচ্চাগুলোকে পোশাক কিনেছি ক্ষমতা মোতাবেক, আমার চলে যাওয়া বাচ্চাটাকে তুমি পোশাক পরিয়ে দিও, তোমার কুদরত মোতাবেক আমার বাচ্চাকে সাজিয়ে দিও। এরপরে ঈদের ময়দান আসতে, ঈদের মাঠে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে, আর নামাজ পড়ে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে বলতে, আল্লাহ সন্তান হারা পিতা এসে তোমার কাছ থেকে আজ ফিরে চলে যাচ্ছে, আজ আমার হাত ধরে বাড়ি নিয়ে যাবার কেউ নেই, আজ পিতা হারা সন্তান একা বার কবরের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। বাপ তুমি ওখানে শুয়ে আছো, মা তুমি ওখানে শুয়ে আছো, সন্তান তুমি ওখানে শুয়ে আছো, আমি একা নামাজ পড়ে বাড়ি যাচ্ছি, বাড়ির দরজার কাছে সে মনে হয়েছে আমাকে আব্বা বলে ছুটে এসে ডাকবে, সে ডাক শোনা আমার নসিবে ছিল না, তাই তো অনেক আগে সে ডাক বাড়ি থেকে চলে গেছে, আর কোন যাচ্ছে না। আপনি অস্ত্রশিক্ত নয়, ঈদের দিনে বাড়ি ফিরতেন, রব্বে জুল জালাল বলে ফেরেশতা তোরা বলেছিলিস আমার বান্দারাকে আমাকে মনে রাখবে না, আমার বান্দারা কি আমাকে আমার কথা স্মরণ করবে না, আমার বান্দারা কি আমাকে ভুলে যাবে। ঈদের দিনে দেখেছিস কেমন করে চোখের পানি ফেলে, তুই সাক্ষী থাক যে পিতা তার সন্তানের জন্য চোখের পানি ফেলেছে, যে সন্তান তার পিতা মাতার জন্য চোখের পানি ফেলেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছি, চোখের এক একটা পানির ফোঁটা আমার কাছে জমা রাখছি, আমানত রাখছি, কাল হাসরের ময়দানে আর কিয়ামতের ময়দানে আমি ওই পানির বিনিময়ে মুখে কাউসারের পিয়ালা পান করাবো, ওই পানির বিনিময়ে আমি ওকে আমার জান্নাতের দরজার কাছে পৌঁছে দেবো। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমার গায়ে জোর শুনি মৌসা, ঈদের দিনে সকালবেলা উঠে আপনাকে এই আত্মনাপ নিয়ে ওঠা দরকার ছিল। ঈদ তুমি আবার এসো, সালাম তোমাকে দিয়ে চলে এলাম। আজকের ঈদের কাপড় সকালে পরেছি বড় সুন্দর করে, বিকেলে বাসি হয়ে গেছে, ভাঁজ পড়ে গেছে। আজ সকালে উঠে সুন্দর করে আলু রুটি খেয়েছি, বিকেলে বাসি হয়ে গেছে, আর টাটকা ছিল না। আল্লাহ পাক বলে জীবনটা রমজানের মতো বানিয়ে নিয়ে চলে আয়, আমি তোর আখিরাতটা ঈদের দিন বানিয়ে দেবো, যে ঈদের দিন কখনো কখনো শেষ হবে না, যে ঈদের পোশাক কখনো বাসি হবে না,
যে ঈদের বছর রাতের বিছানা কখনো বাসি হবে না, যে ঈদের পোশাক কোনোদিন বাসি হবে না, আমি সেই ঈদের ব্যবস্থা করছি। যে ঈদে তোর যৌবন কখনো হারাবে না, যে ঈদে তোর মনের কোণ থেকে কখনো আনন্দের ফোঁটা মাত্র সরে যাবে না, ওই ঈদের জন্য আমার জীবনটা রমজান বানানোর জন্য আমি আপনি সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবে চেষ্টা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ওই রকম মুসলমান বানাও যে রমজান নিয়ে কবরে যাবে, ওই রকম মুসলমান বানাও যে কোরআন নিয়ে কবরে যাবে। কারণ তুমি তো রমজান দিয়েছিলে সিয়ামুন নাহার ওয়া কিয়ামুল লাইল ওয়া শাহরু রমাজান ওয়া শাহরুল কোরআন, তুমি যে কোরআনের মাস দিয়েছিলে, রমজান দিয়েছিলে, পেয়ে হারিয়ে ফেলেছি, আবার কোনোদিন পাবো কিনা যাই না। তাই তোমার কাছে হাত তুলে বলছি, গো রমজান তুমি আবার এসো, ওগো রমজান তুমি আবার এসো, ওগো শাহরুল কোরআন আবার এসো, ও কোরআনের মাস তুমি আবার এসো, ও রহমতের মাস তুমি আবার এসো, আবার তোমার সঙ্গে দেখা করবো। এই আফসোস আপনার আমার জীবনে আসা দরকার ছিল, আমি আপনি হারিয়ে ফেলেছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুনি মশা, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ ছিল। ইলম যখন আপনার কাছে থাকবে তো তখন আপনার রমজানের কথা আপনাকে মনে করিয়ে দেবে। বলেন ওই ইলমের জন্য আমি আপনি, ওই রমজান পাওয়ার জন্য আমি আপনি সকলে মনে আশা রাখবো ইনশাআল্লাহ, রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আপনাদেরকে সকলকে স্মরণ রাখার তৌফিক দান করুক। এই জন্য মেরে মহতরম মুসলিম বুজুর্গ, এখানে আপনাদের এই পাড়াতে একটা মক্তবের ব্যবস্থা হয়েছে, যে মক্তবে বাচ্চাদেরকে দেওয়া হয়, আপনারা আপনাদের বাচ্চাকে দেবেন। এখানকার দুটো বাচ্চা আমার ওখানে পড়ে, যদি আপনাকে বলে যাচ্ছি আপনাদের কোনো বাচ্চা পাঠানোর ইচ্ছা থাকে ইনশাআল্লাহ ওদের সঙ্গে আগামী সপ্তাহে পাঠাতে পারেন। ডাক্তার সাহেব নিজে গেছেন আর ছাত্রের কাছে, ইনশাআল্লাহ প্রত্যেকের থাকা খাওয়ার ব্যবস্থা যতটা সম্ভব চেষ্টা করেছি আমি তাদের সুন্দর রাখার, ইনশাআল্লাহ চেষ্টা করব সুন্দর রাখার। আপনাদের বাচ্চা যদি সত্যি পাঠাতে হয় বা পাঠান, হিফজ পড়ুক কিংবা ইবতেদায়ী পড়ুক, তাদেরকে পাঠাবেন। আজ বলে যাচ্ছি ওটা আমার ব্যাপার হলো, কিন্তু আপনাদের আসল ব্যাপার আপনাকে আমাকে ওই মক্তবটা বাঁচাতে হবে, ওই ছোট্ট কেবল আপনার চারা গাছটা বাঁচাতে হবে, তবে একদিন গিয়ে বড় বৃক্ষ দেখা দেবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলেন আমি আর আপনি ওই রকম একটা কোরআন মাহফিল করার জন্য, ওরকম একটা কোরআনের মক্তব করার জন্য, ওরকম আমার বাচ্চাগুলোকে জান্নাতের হীরের টুকরো বানানোর জন্য আমি আপনি মক্তবটাকে বাঁচানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। বন্ধু, আপনাকে আমাকে মক্তব বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা দিতে হবে না, হাজার হাজার টাকা দিতে হবে না। মাসের শেষে 500 করে টাকা একটা বছর দান করবে, মাত্র 500 টাকা মাসের শেষে। বলেন 500 করে টাকা মাসে মাসে দেবে একটা বছর। এরকম কোন বন্ধু আছে মক্তবের জন্য, কোরআনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য কোন বন্ধু আছেন? চট করে হাত তোলেন। প্রথম বন্ধু হাত তোলেন যে মাত্র 500 টাকা। মাত্র দুটো দিন যদি কোনো মানুষ রাজমিস্ত্রি কাজ করে বেশি হয়ে যাবে, একটা দিন ইঞ্জিন ভ্যান চালালে বেশি হয়ে যাবে। যারা একেবারে নিঃস্ব গরিব খেতে খান তাদের জন্য বলছি, ধনীদের তো ব্যাপার আলাদা, তারা অনেক টাকা দেবে। আপনি বলুন যে মাত্র 500 টাকা দেবো, এক মাসের শেষে 30টা দিন কামাবো আল্লাহর দেওয়া শক্তি নিয়ে, আল্লাহর দেওয়া ভক্তি নিয়ে, আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে, আল্লাহর দেওয়া চোখের জ্যোতি নিয়ে। ওই আল্লাহকে বলবো আল্লাহ 30 দিন কামাবো, 28 দিন বিবি বাচ্চাকে দেবো, সংসারকে দেবো, আর 2 দিন তো রাসূলের কারখানায় দেবো। এরকম প্রথম বন্ধু হাত তুলবে, মাত্র 500 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ যুবকের যৌবনে বরকত দাও, আল্লাহ ইমানদারের ইমানে বরকত দাও, আল্লাহ আমলকারীর আমলে বরকত দাও। কি নাম? আনসার মোল্লা। আলহামদুলিল্লাহ, আনসাররাই প্রথম হাত বাড়িয়েছিল সেদিনও, আর আজও বাড়িয়েছে। দ্বিতীয় বন্ধু কি আছে? ইনশাআল্লাহ একটা জোড়া, অখালাকনাকুম আজওয়াজা। আল্লাহ শোনাচ্ছে সব মানুষের জোড়া রেখেছি, সবার জোড়া। এ সময় উঠবেন না, দিতে না পারলে উঠবেন না ইনশাআল্লাহ। আব্দুর রাজ্জাক মোল্লা। বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আর ইসলামের কান্ডারি বানায় নিও সাথে। আর যেদিনেতে বিপদেতে বন্ধু কেউ রবে না, আর দানে নেকি ডাইনে বামে দিও গো রব্বানা। আর মক্কা মদিনাতে খোদা মেহমান বানায়ো, আর তবু আরশের তলায় বসার জায়গা দিও। সকলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলেম ও হাফিজ ছেলে দিও ঘরে তার, আর কবরে আসরে বন্ধুর করে নিও পার। আব্দুর রাজ্জাক ভাই, আনসার ভাই দুজন হয়েছে। তৃতীয় বন্ধু কি আছে? মাত্র 500 টাকা বলেছি, 2000, 5000, 10,000 বললেন। বন্ধু, আজকের সমাজে দুটো মোবাইল রিচার্জ করতে গেলে 500 বেশি লাগে।
জালালউদ্দিন লস্কর। আলহামদুলিল্লাহ জালাল ভাইয়ের জোড়া কি আছে? বাস একটা জোড়া, দুটো জোড়া, বলেন দ্বিতীয় জোড়া জালাল ভাইয়ের সঙ্গে আর একটা বন্ধু, আরেকজন আল্লাহওয়ালা, মাত্র 500 টাকা, একেবারে 500 টাকা। এই বন্ধু এত সহজ অফার, এত সহজ আর আসবে না। বলেন 500 টাকার বন্ধু আরেকজন বন্ধু, বলেন ভাগ্যবান কে আছে যে কোরআনের অক্ষর জিন্দা করার জন্য, আয়াতে কোরআন জীবনে আনার জন্য? আর একটা বন্ধু, আরেকজন ইসলামে 4 খলিফা, 4 ফেরেশতা, 4 আম্বিয়া, 4 কিতাব, 4 ইমাম, সবে 4, 3টে হয়েছে আরেকবার। আরেকটা বন্ধু মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। মুসলমানের ছেলে, টাকা যদি আপনি সহজে না দেন আমার কোনো দুঃখ নেই, আল্লাহ দেখছে আপনার কাছে আছে কিনা। না থাকলে তো বেঁচে যাবেন, কিন্তু থাকলে বড় বিপদে পড়ে যাবেন। এই জন্য বলেন 500 টাকা। ইবাদুল্লাহ লস্কর ইনশাআল্লাহ। ওই জালালউদ্দিন ভাইয়ের সাথে ইবাদুল্লাহ ছিল, আর ইবাদতে ভক্তি তার দিও খোদা ভালো। ছেলে মেয়ে বিবি বাচ্চা আল্লাহ ওয়ালা দিও, তোমার পিয়ারা বান্দা বানাইয়া নিও। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বন্ধু ইসলামের ভিত 5টার উপরে আর একটা চাইবো, আর জোড়া না, আর একটা চাইবো ইসলামের ভিত কভার করার জন্য। বলেন আর একটা বন্ধু, আর বেশি তো বলবো না। ওখানে জোড়া জোড়া চেয়েছি, এখানে একটা চাইবো। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ শাহাবুদ্দিন। আর এটা এই যে আমার মামা এখানে আছে, আল্লাহ আমি একটা বলছিলাম, দুটো হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই 6 দিনেতে বাড়ি তালা পৃথিবী বানালো, আর মখলুকের সংখ্যা যত সবার জানা ছিল, আর প্রতি সংখ্যা যত খোদা রাখো দুনিয়াতে, এত নেকি দিও খোদা দুইয়ের আমল নামাতে। তোমার হাবিবের বড় প্যারা হলো যারা, আর তাদের সত্যি নাম দুটো পাই যেন গো তারা। ভাই এই সময় উঠবেন না, 10টা মিনিট আমি চলে যাবো, টাইম হয়ে গেছে অনেক আগে। আপনাদের শুধু মাদ্রাসার জন্য দাঁড়াতাম না। বলেন বন্ধু আর কি আছে? 2 করে 1000 টাকা দেবেন। এখন 5000 চলছিল, 5000 চলছিল, 500 টাকা করে মাসে মাসে। বলেন 200 করে টাকা দেবেন কে কে আছেন? মায়ের নামে 100 টাকা, আব্বার নামে 100 টাকা। মাসের শেষে মায়ের নামে 100 টাকা, আব্বার নামে 100 টাকা। যদি সত্যি মাকে ভালোবাসেন, সত্যি মাকে ভালোবাসেন, আব্বাকে ভালোবাসেন, মাত্র 200 টাকা, মাসের শেষে 200 টাকা। আচ্ছা কোন বন্ধু প্রথম হাত আছে? ওই দেখো লাল জামা পরে, কি নাম? মজিবুর রহমান মোড়ল ভাই। একটা হলো ভাই মজিবুর ভাইয়ের সঙ্গে জোড়া কে আছে? চট করে বলে, তাড়াতাড়ি বলে। 5-এরও পারা যাবে না। 5টা বন্ধু চট করে হাত তোলেন। ইনশাআল্লাহ দোয়া করছি। অন্ধকারেতে তাহাজ্জুদের টাইম চলে এসেছে, রাত দ্বীপ্রহর হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া কবুলের সময় আসছে। মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। শেষ আসমানে রব এসে দাঁড়িয়েছে, শোনাচ্ছে বান্দা কি চাইবি বল, কি নিবি বল, বল। সওয়ালের মাস চলছে, বল তুই যা সওয়াল করবি পুরো হবে। আবু তালেব লস্কর 2-3 নম্বর কোন আছে? কি নাম? শাহাদাত 3 আর 2 ইনশাআল্লাহ, আর বেশি না, আর 2, আর 2জন বন্ধু মাত্র 200 করে টাকা বলেছে। ভাই আর 2 বন্ধু কি আছে? 2জন ভাগ্যবান। মনিরুল লস্কর 4, আর একটা হলেই বেড়া পার। তাড়াতাড়ি বলে ভাই। বুদ্ধিমান আল্লাহু আকবার। মনিরুল রফিকুল নাকি 2টি সন্তান ছিল, আর পিতা মোহাব্বতে 2জনেরই নাম দিল। আমি বাড়ি দোয়া করি তাদের তরেতে, কোরআনের দায়ী বানাইও দুনিয়াতে। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর এই সুযোগ দেখি তুমি নিয়ে নিলে। আসি আর বেনামিতে 2500 টাকা দিল ভাই, খোদা তাআলা তার কোন জুড়িয়ে থাকি নাই। একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই 2500 টাকা দেখি নগদ দিল যারা,
আর আখিরাতে তোমারও পিয়ারা হবে তারা। 100 টাকা দেখি নগদ দিয়ে গেল, আর ওগো খোদা তুমি তারে চেনো বড় ভালো। পয়সা খোদা তুমি দিও হালাল তাহার, আখিরাতে পার করে দিও খোদা না করে বিচার। তব রহমতে যারা সাড়া দিয়ে যাবে, আখিরাতে রহমতের দরজা খোলা পাবে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। অন্ধকার ঘরেতে পিতা মাতা আছে যারা, আজ বড় আশা করে তাকিয়ে আছে তারা। সন্তানও দেখি যে মোদের তরে করে দান, আর বাপের হৃদয়ে বড় ব্যথায় হয় খান খান। আমাদের পিতা মাতা অন্ধকার কবরে আছে। আমার ভাইরা তখন লোক পাঠাও এখান থেকে বললাম, আর বেনামেতে 500 টাকা এসে গেল, আর গো খোদা তুমি তারে চেনো বড় ভালো। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, 500 টাকা দেখি খুশি হয়ে দিলে। আমার মায়েরা বোনেরা, কোরআন আপনার জন্য সারা দিয়েছে আর বলে দিয়েছে তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো। আল্লাহ পাক তোমাদের সাদকাকে কবুল করেছে। জীবনের ভুল ভ্রান্তি ক্ষমা করার জন্য, ক্ষমা করানোর জন্য সাদকা হলো সবথেকে ভালো নেকি। নীরবে আছি শিওরে কেমন করে, নীরবে আছি শিওরে কেমন করে। আলহামদুলিল্লাহ। আরে আমার মনোয়ারা যে মা দেখি পর্দায় বসেছিল, আর আব্বা মায়ের কথা ভেবে হৃদয় কাঁদালো। 2000 টাকা নগদ করে খোদা দান, আর মাকে তুমি দিও খোদা বড়ই সম্মান। ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে, আর আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে। পর্দাতে রাখিও খোদা তুমি তাহাকে, আর বড় সুখেতে রেখো স্বামীর ঘরেতে। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জেনে রেখো আমার পিতা মাতা ভাগ্যবান তারা। যোগ্য পিতা যোগ্য কন্যা ছিল দুনিয়াতে, আর দান করেছে 2000 দেখি এই রাতে। যদি না থাকিতি মা এই মজলিসেতে, আর কে করিত দান মাগো তোর মা বাপের নামেতে। আল্লাহু আকবার। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ওরে 500 টাকা মাসে মাসে চেয়েছিলাম, রাজি হতে পারলেন না। এক আল্লাহর বান্দা বললে, হুজুর গো ওই কখন মাসে মাসে দেবো কি মরে যাব জানি না, তাই 5000 টাকা নগদ দিয়ে দিলাম। নারায়ে তাকবীর। 5000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আর নগদে 5000 টাকা করি জানা দান, ওগো খোদা বানাইয়া দিও ভাগ্যবান। ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে, আর আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে। আর ছেলে মেয়ে হাফেজে কোরআন করে দিও, আর আলেমে হাক্কানি খোদা তুমি বানাইও। আমি বাড়ি দোয়া করি বন্ধুর তরেতে, জান্নাতি সঙ্গী দিও তুমি তার ঘরেতে। আদরেতে সুখেতে যে রাখিও তাহার, মরণের সময়তে কলমা নসিব করো তার। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকলে জোরে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার মায়েরা বোনেরা, মক্তবের জন্য যারা গেছে তাদের হাতে অবশ্যই আপনারা দিয়ে পাঠান। 200 500 100 যার কাছে যা আছে। আর কোনো জোর নেই ভাই। 500 টাকা দেন, 1000 টাকা দেন, 200 টাকা তাই দেন, 100 টাকা তাই দেন, যা আছে তাই দেন। কমপক্ষে মক্তবের সঙ্গে শরীক হন, নবীর কারখানার সঙ্গে শরীক হয়ে যান, নবীর কারখানার সঙ্গে নিজের জীবনটা জুড়ে দেন। নবীর কারখানার সঙ্গে আমার জীবনটা তৈরি হয়ে যাক। বলেন বন্ধু ইনশাআল্লাহ। 500 টাকা নগদ একবারের জন্য, সারা বছরের জন্য নয়। দেখি কে কে কোন বন্ধু আছেন ইনশাআল্লাহ। 100 করে টাকা, বেশি না। 20টা বন্ধু 100 করে টাকা, বেশি না। 20টা বন্ধু, এক বন্ধু দিয়েছে, দেখি 100 করে টাকা, বেশি না। তাড়াতাড়ি হাত তোলেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।
ওই দাদুর জন্যতে নাতি মনে পড়ে গেল, বড় আব্বার কথা ভেবে 100 টাকা দিল। ভাই দুটো বন্ধু হয়েছে 100 টাকা, আসি তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ ভাই, 100 টাকা করে আসি ইনশাল্লাহ নগদে। আলহামদুলিল্লাহ, কত আসি ভাই ইনশাল্লাহ, খালি হাতে বলেন। আবার আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনাদের বাচ্চাদেরকে যদি মাদ্রাসায় পড়ান, ইনশাআল্লাহ ডাক্তার সাহেবের ছেলে যাবে, আগেও গত বছর ছিল, আবার এবছর যাবে, ওদের সাথে অবশ্যই বাচ্চাদের পাঠাবেন, আপনার সাথে যাবেন। আর অনুরোধ, প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার জিকিরের মজলিস হয়, আপনার বাচ্চাও দেখে আসবেন আর মজলিসে শরীক হয়ে আসবেন ইনশাআল্লাহ। এক ভাই 1500 টাকা নগদ দিয়েছে, মাস্টার মোতালেব সাহেব দাদুর জন্য 1500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো, দাদুর কবর জান্নাতের বাগান বানাও, আল্লাহ দাদুর কবরটা শান্তির সুখের বানিয়ে দাও। বড় আশা করে নাতি তার দাদুর জন্য দিয়েছে, বলি ভাই সকলে 100-200 টাকা, 100-200 টাকা ইনশাআল্লাহ। আমার বন্ধু বাচ্চা যারা নিয়ে যাবেন, আপনাদের জন্য লেপ লাগবে না, চাদর লাগবে না, শুধু একটা বেডশিট নেবেন। এই জন্য যে বেডশিটটা আমি নিতে বলেছি, তাহলে সে যত্নে রাখবে, তাই তা নাহলে তক্তা আমার, লেপ আমার, একটা করে কম্বল আমার, শুধু বেডশিটটা আপনার। এই জন্যে যে তাহলে আপনি যত্নে রাখবেন, বাচ্চা ছেলে তো জানি, তো আমার নিজের বক্তব্য। আলহামদুলিল্লাহ, আব্দুল জব্বার ভাই মাসে 200 টাকা করে, আলহামদুলিল্লাহ, খুব বড় দান, খুব তাড়াতাড়ি এটা দাও, আমাকে দাও। সাইফুল 200 টাকা দিয়ে বললো তো, নাম শুনে বুঝতে পারে, খালি ভুলে যায়। জলদি বলেন ইনশাআল্লাহ। বাবাজিরা আসেন ইনশাআল্লাহ। ভাই দিনই কাজে কোন সন্তান, পৃথিবীর কোন মা বাপ যদি চায় রাসূলকে আদর করে বুকে জড়িয়ে নিতে, আল্লাহ নবী বলেন তালেবে ইলমকে যদি বুকে নেয় আমার নেওয়া হবে। আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান, আপনার ছেলে মাদ্রাসা থেকে 1 বছর পরে বাড়ি আসবে, মা বলে ঘরে ঢুকবে, আপনি আদর করে সন্তানকে বুকে নেবেন, দুনিয়া দেখবে ছেলে মাকে কোলে নিয়েছে। আল্লাহ পাক বলে আমি দেখেছি এক মা আমার নবীর মেহমানকে কোলে নিয়েছে, আমার নবীর মেহমানকে যে কোলে নিয়েছে, আমার নবীকে কোলে নেওয়ার সওয়াব পেয়ে গেছে। আপনার সন্তান আপনি কোলে তুলে নেবেন, আর নবীর কোলে নেওয়ার সওয়াব আপনার আমলনামায় পেয়ে যাবেন। ইসহাক ভাই 200 টাকা দিয়েছে, ভাই বলি ইনশাআল্লাহ সকলে তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। দেখেছো আমার এই বাপ প্রত্যেকবার ইউটিউব করতে আসে, 100 টাকা 200 টাকা করে ইনশাআল্লাহ মসজিদ মাদ্রাসা দেয়। আল্লাহ ওর চ্যানেলকে কবুল করুক, আল্লাহ ওর হায়াত দারাজ করুক, আল্লাহ ওর দানকে কবুল করুক, আল্লাহ ওর জীবনে শান্তি আর রহমতে বরকত ভরপুর করুক। বেনামে 500, আলহামদুলিল্লাহ, বেনামেতে 500, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ জানে মালে বরকত দাও। 200, 100 ইনশাআল্লাহ, তাড়াতাড়ি। দুই ভাই আব্বা চলে গেছে, তাই আব্বার জন্য 200 টাকা, আল্লাহ দান কবুল করো, আল্লাহ আব্বার জন্য দান কবুল করো। আল্লাহ দুনিয়া থেকে বাপ চলে গেছে, মনে হয়েছে বারবার আব্বা থাকলে অনেক কিছু হতো, আব্বা নেই, তাই আব্বার মুহাব্বতে ছেড়ে দান করেছে, আল্লাহ দানটা কবুল করো। বাপের কবর জান্নাতের বাগান বানাও, ইহকাল পরকাল শান্তির বানাও। সকলে 3 বার সূরা ইখলাস, কুলু আল্লাহ শরীফ, বিসমিল্লাহ সহ পড়ি আর দিতে থাকি ইনশাআল্লাহ, মনে মনে পড়ি আর দিতে থাকি ইনশাআল্লাহ, দোয়া হবে। সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বাবাজিরা চটচট করে কেউ বাদ যাবেন না ভাই, 100 টাকা কম পক্ষে শরীক হয়ে যাবে, রাসূলের কারখানার জন্য 100 টাকাতে শরীক হয়ে যাবে, বাদ যাবেন না, কেউ বাদ যাবেন না। যে বাদ যাবেন বড় আফসোস হবে, একদিন বড় আফসোস হবে। মায়েদের কাছে যারা গেছে না, জানি আল্লাহ জানে, এখন পর্যন্ত আসে না, এখন তাতে যাবে তো খবর লাও, সে গিয়ে আবার হারিয়ে যায় না তো, সব বোনাস হারিয়ে যায়। কি বলেন জি? 100 টাকা করে কমপক্ষে শরীক হয়েছে ইনশাআল্লাহ সবাই? কি সবাই শরীক হয়েছি? 100 টাকাতে শরীক হতে পারেন না, আল্লাহ কবুল করুক। অনেকে 100 টাকা দিতে লজ্জা করছে, রুমালটা দাও না, রুমাল তো নাই, কি সব কে দেবে? ওই একটা কিলো ধরবে, একটা জোড়া দাও, একটা জোড়া দাও, দাঁড়াও ইনশাআল্লাহ, 2 ভাই ধর। ভাই লজ্জা করবেন না, 100 টাকা নেই তো 50 টাকা দেন, যা আছে তাই দেন, মনে করেন না। আরে বোকা কোথাকার, সব থেকে বুদ্ধিমান হলো সে কানা করি নিয়ে খেলতে নামে যে, এই দেখলে, এই দেখো রুমালটা না গেলে ওই টাকাটা আসতো না। ও বেচারি মোটা মানুষ, উঠতে পারে নাই, তাও 100 টাকা পেলাম তো, তোরা বোকামো করলি বাবা, আল্লাহ ওর জানে বরকত দিক। মালে ওরম করে ঝোলার মুখ বন্ধ করলে আর রহমত ঢুকবে না। এই বোকা ভালো করে খোল, এই ধান
চারদিকে বড় করে দেয়, পিছন দিকে বাদ দিচ্ছে, দেখেছো? এই বাবা ফাঁকে ফাঁকে চার্জ দিচ্ছে রে, এই ফাঁকে ফাঁকে চার্জ দিয়ে কি চার্জ হয়? এক ধারতে চার্জ দিয়ে। আল্লাহ শেফাই কুল্লা আজলা দায়মা দাও, আল্লাহ শেফাই কুল্লা আজলা দায়মা দাও, আল্লাহুম্মা আমিন। মাদানী রেল রে, মাদানী রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই নইলে গাড়ি ফেল রে, মাদানী রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই নইলে গাড়ি ফেল রে, নইলে গাড়ি ফেল রে। এ গাড়ির ড্রাইভার যিনি মোদের মাদানী তিনি, এ গাড়ির ড্রাইভার যিনি মোদের মাদানী তিনি, না লাগে কয়লা পানি না মোবিল না তেল রে, মাদানী রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই নইলে গাড়ি ফেল রে, মাদানী রেল রে। কবর ইহার স্টেশন, জান্নাত ইহার জংশন, কবর ইহার স্টেশন, জান্নাত ইহার জংশন, জানিবে নিশ্চয় তুমি এ গাড়ি জান্নাত গামী, জানিবে নিশ্চয় তুমি এ গাড়ি জান্নাত গামী, না হবে অ্যাক্সিডেন্ট না ডাউন না ফেল রে, মাদানী রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই নইলে গাড়ি ফেল রে, মাদানী রেল রে। এ গাড়ির প্যাসেঞ্জার তারা মুমিন মুত্তাকি যারা, এ গাড়ির প্যাসেঞ্জার তারা মুমিন মুত্তাকি তারা, লইয়া কালিমা সাহারা, লইয়া কালিমা সাহারা, যাবে যে মাকামে রে, মাদানী রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, শিগিরি চড়না ভাই নইলে গাড়ি ফেল রে, মাদানী রেল রে। মঞ্জুরা মনীষা না না মঞ্জুষা মরছে। আর মঞ্জুষা নামেতে মা কোথায় বসেছিল, আর মনের আশা পূর্ণ করতে 200 টাকা দিল, আর বাড়ি তালা দোয়া করি মঞ্জুষা তরেতে, আর বিদ্যা বুদ্ধি দিও খোদা এই দুনিয়াতে, মঞ্জুষার কানে দিও সোনার দুল, হাতে সোনার চুড়ি, আর পরনেতে দিও খোদা মনের মতো শাড়ি, হাতে পায়ে দিও খোদা সোনা জহরতের বালা, আর আখের হাতে তুলে দিও। মেয়েদের সর্বনাশ করেছি, মেয়েদের যাওয়ার সময় গাল দেবে, ফুচকা খাওয়ার পয়সাও পাবে না, আর গাল দেবে বুঝতে পারবে না, এগুলো ছেলে দিতে, ওরা ফকিরের ছেলে পাবে কোথায় বুঝতে পারছো না, ভিক করে বে করেছে। হাসি গিরি, হ্যাঁ বরযাত্রী খাওয়াবার টাকা নেই তো শ্বশুরের কাছে ঝেড়ে নিয়ে বিয়ে করেছে, ও টাকা পাবে কোথায়, টাকা তো মেয়েদের কাছে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা যতটা দিয়েছে যেভাবে দিয়েছে তুমি মনের হালাত ভালো জানো, যার হৃদয়ে যতটা ভক্তি আছে বদলা ততটাই তাকে দিও। কি বলো, পকেটে রেখে দেবো নাকি? ইনশাআল্লাহ আসুন সামনে শুনে আসুন, দোয়া হবে ইনশাআল্লাহ। এক জায়গায় হয়ে যাবে দোয়ার সময়, এক জায়গায় হয়ে যাবে, চট করে তাড়াতাড়ি 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 উঠে আসুন। দরুদ শরীফ পড়তে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك وكثرة تلاوة كتابك وسعادة حج بيتك وزيارة روضة حبيبك محمد صلى الله عليه وسلم اللهم اغفر ذنوبنا وامحو عيوبنا وعدد عيوننا وقل لنا معينا وظهيرا واقض حاجاتنا واشف آغاتنا واشتر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا اللهم اجعلني من التوابين واجعلني من ثبت قلوبنا على طاعتك يا مسرف القلوب ثبت قلوبنا على دينك يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ونجاة يوم القيامة ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير إنك على كل شيء قدير অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ জানা অজানা দেখা দিনের আলোকে রাখতে হবে শিরক কুফর অন্যায় অত্যাচার বিধান সাগীরা কবিরা ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে নিশ্চিত বেয়াদবি যাকে চলে গেছে সমস্ত ভুল মাফ করে দাও আল্লাহ পবিত্র রমজান পেলাম আর হারিয়ে ফেললাম আল্লাহ তাই বলে তুমি আমাদের লাঞ্ছিত করে দিও না অপমানিত করে দিও আল্লাহ ভুল হয়েছে স্বীকার করে নিয়েছি এই অনুশোচনার ঠান্ডার জন্য তোমার কাছে হাত তুলেছি তুমি আমাদের ক্ষমা করে দাও আল্লাহ বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে দাও আবু তোমার গোলামির জন্য কবুল করে দাও হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা মুখের গুণা দিল দিমাগের গুণা হৃদয়ের সমস্ত পরিকল্পিত গুণাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم আল্লাহ কোরআন শরীফ পড়েছি দরুদ শরীফ পড়েছি কালেমা শরীফ পড়েছি মোহাম্মতের তো রাসূলের খিদমতের জন্য ভিখারির মতো হাত পেতেছি ৫,০০০ ২,০০০ ১,০০০ ২০০ ১০০ ৫০০ ২ টাকা ৫ টাকা ১০ টাকা যে যেখান থেকে যেমন পেরেছে দিয়েছে দেব বলে ওয়াদা করেছে আমার মায়েরা বড় কষ্টের পয়সা তারাও তুলে দিয়েছে আল্লাহ এই দানগুলোকে তুমি কবুল করে নাও এ সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে পৌঁছে দাও अम्मा जान आयशा सिद्दीका रज़ियल्लाहु तआला अन्हा मुबारक पहुंचे दाओ तमाम नबीन सिद्दीकीन सालिहीन उलमाए दिन मुफस्सिरीन गौस कुतुब पीर पैगंबर ओली अब्दुल उस्ताद मशाइख मोमिन मोमिना उम्महातुल मोमिनीन अइम्माए मुजाहिदीन शुहादाए बदरीन शुहादाए उहुद शुहादाए करबला मुहद्दिस किराम मुफस्सिरीन मुजद्दिद zaman কুতুবে আলম যারা চলে গেছে সকলের আল্লাহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন চলে গেছে
পাড়া প্রতিবেশী, আল্লাহ ওই মুরব্বীদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আব্বা বলে ডাকার মানুষ সবাই চলে গেছে, আব্বা বলে ডাকার মানুষ সবাই চলে গেছে, তাই তো খোদা কাঁদি পাবি আমি তোমার কাছে, শান্তিতে রাখিও খোদা আরশের তলাতে, কৌসারের পিয়ালা দিও আমার নবীর হাতে, বিচারে নিয়ে আমার বাবা তার হাতে দিও প্রভু, পাপের প্রাসাদ মাথায় দিয়ে আশায় আছি তবু, লা তাকনাতু তোমার বাণী করলো অভয় দান, তাই তো খোদা বারে বারে এত অভিমান, আমাদের দুঃখ মেটাবার কেউ নেই, আমাদের পাশে থাকার কেউ নেই, আল্লাহ আমাদের সাথে থাকার কেউ নেই, আল্লাহ তুই আমাদের পাশের সাথে থাক, আমাদের সব দুঃখ দূর করে দে। আল্লাহ মুসলমানদের অত্যাচারের বন্যা চলছে, আল্লাহ তুই বন্যা থেকে আমাদেরকে